আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের আবারও জীবনের শ্রেষ্ঠ মাস রমজান পাওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, রমজান কেবল না খেয়ে থাকার মাস নয়, এটি হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার এক সুবর্ণ সুযোগ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক যে 4টি জিকির বেশি বেশি করতেন, রমজানের প্রথম 10 দিন অর্থাৎ রহমতের এই সময়গুলোতে সেগুলো কিভাবে আমাদের আমলকে সুন্দর করে তুলতে পারে। রহমতের 10 দিন কেন বিশেষ? কিছু হাদিসে রমজান মাসকে 3টি অংশে ভাগ করার কথা উল্লেখ পাওয়া যায়। প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে নাজাত। এ থেকে আমরা বুঝতে পারি রমজানের শুরুটা আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহের সময়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়ত। সূরা বাকারা। আর সহিহ হাদিসে এসেছে, রমজান শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের উচিত জিকিরের মাধ্যমে হৃদয়কে জীবিত করা। জিকির 1, সুবহান আল্লাহ। জিকির সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো। সূরা আহজাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, মুখে উচ্চারণ করা সহজ কিন্তু মিজানে অনেক ভারী। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। সাহিহ বুখারী। রমজানের ক্লান্তি, ক্ষুধা ও তৃষ্ণার মাঝে এই জিকির অন্তরে প্রশান্তি এনে দেয়। আমল: প্রতিদিন অন্তত 100 বার। জিকির 2, আলহামদুলিল্লাহ। জিকির আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতেন। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়। সাহিহ মুসলিম। ইফতারের প্রথম ঢোক পানির পর অন্তর থেকে বলুন, আলহামদুলিল্লাহ। জিকির 3, আল্লাহু আকবার। জিকির আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে মহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার আমার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয়। সাহিহ মুসলিম। এই জিকির আমাদের অহংকার ভেঙে দেয় এবং নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করে। তারাবির নামাজের ফাঁকে এবং দিনের ব্যস্ততার মাঝেও এই জিকির পড়ুন। রমাজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে 4টি জিকির করতেন, তার চতুর্থটি হল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটি শুধু জিহ্বার উচ্চারণ নয়, এটি হৃদয়ের বিশ্বাসের মূল ভিত্তি। যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করি যে আমাদের জীবনের সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই জিকির করতেন, বিশেষ করে রমজান মাসে। এটি আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং দুনিয়া ও আখিরাতের জন্য বরকত আনে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিবার যখন উচ্চারণ করবেন, মনে রাখুন আপনি আল্লাহর একত্বকে স্বীকার করছেন এবং অন্য কোনো শক্তি আপনার জীবনের নিয়ন্ত্রণে নেই। দুরুদ শরীফ। দুরুদ দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
রমজানের রহমতের দিনগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দুরুদ পাঠ করা আল্লাহর রহমত পাওয়ার সহজ পথ। ছোট দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ফজিলত: একবার দুরুদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন। সহি মুসলিম। প্রতিদিন অন্তত 500 বার দুরুদ। কিছু উপায়: 1. হাতে তসবিহ ব্যবহার করা। 2. সম্ভব হলে অজু অবস্থায় থাকা। 3. ইফতারের আগের সময় জিকিরে কাটানো। 4. পরিবারকে সাথে নিয়ে জিকিরের অভ্যাস। প্রিয় দর্শক, রমজানের এই রহমতের দিনগুলো অবহেলায় নষ্ট করবেন না। এই 4টি জিকির আপনার আমল নামাকে ভারী করে তুলুক। হে আল্লাহ, আমাদের রোজা, জিকির ও দোয়া কবুল করুন। আমাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন। আমিন। ভিডিওটি শেয়ার করুন, সাদকায়ে জারিয়া হবে। কমেন্টে লিখুন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।